একজন মহিলা সাংসদ তিনি যখন সুরক্ষিত নয় তখন রাজ্যের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, এই নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কেন তুলছে না, গতকালকে একটি ঘটনা অর্থাৎ মহুয়া মৈত্রের ওপর যেভাবে ডিম ছোড়ার ঘটনা ঘটলো, এমনকি পাথর ছড়ার ঘটনারও অভিযোগ উঠল তার তরফ থেকে, সেইগুলো নিয়ে কিন্তু এবার রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। এবং তার প্রধান দাবি যে বিজেপি এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন এবং তিনি সমস্ত লাইভ ভিডিওতে বিজেপির পতাকা সহ বেশ কিছু মানুষ তাদেরকে কিন্তু দেখিয়েছেন এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি অভিযোগ করছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয়টাকে নিয়ে সুর চড়াও করেছে এবং তাদের প্রধান অভিযোগ, যেখানে রাজ্যে একজন মহিলা সাংসদের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না রাজ্যের শাসক দল, সেখানে রাজ্যের অন্যান্য মহিলারা কিভাবে সুরক্ষিত থাকে, কিন্তু এই মূল প্রশ্নটা ছুড়ে দিয়েছে বিজেপির দিকে। এবং একই সাথে এই ঘটনাটাকে নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ সিপিআইএম নেতা তিনিও কিন্তু সরব হয়েছেন এবং একই সাথে সিপিআইএমএল তারাও কিন্তু সরব হয়েছে। আম আদমি পার্টির যিনি সঞ্জয় সিং অর্থাৎ সাংসদ, তিনিও কিন্তু এই বিষয়টাকে নিয়ে সরব হয়েছেন এবং একই সাথে তারা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি এত করে ডিম না ছড়ার আবেদন জানাচ্ছেন কিন্তু সেটাকে দিয়ে কিন্তু কোনো কাজেই আসছে না, বরং এই ডিম ছড়ার ঘটনা কিন্তু দিন প্রতিদিন বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে। গত পরশু দিন কলকাতা হাইকোর্টের যেখানে পর্যবেক্ষণ ছিল যে ডিম ছোড়া বন্ধ করতে হবে, রাজ্যকে এ বিষয়ে গাইডলাইন বানানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং একই সাথে কাদের কাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন অর্থাৎ যারা ডিম ছুটছে সেই বিষয়ে কিন্তু হলফনামা পর্যন্ত জমা দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। একই সাথে একজন পুলিশ অফিসারকেও আমরা দেখতে পেয়েছিলাম যে ডিম ছুড়লে গ্রেপ্তার করা হবে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু তারপরেও পুলিশের সামনে কিন্তু ডিম ছোড়ার একটি ভিডিও, লাইভ ভিডিও, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস সাংসদ তুলে ধরেছেন এবং কিন্তু লাগাতার বিজেপিকে আক্রমণ করেছেন। এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং প্রশ্ন উঠছে যে রাজ্যে সহিংসতা এবং রাজ্যের যে এই সমস্ত অবস্থা, এটা কবে বন্ধ হবে এবং এই সমস্ত সহিংসামূলক রাজনীতি কবে বেরিয়ে এসে মানুষ গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারবে। নমস্কার, সংবাদ প্লাসে আপনাদের সবাইকে স্বাগত। গত পরশুদিন কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ বা পর্যবেক্ষণ এসেছিল, যেখানে মূল আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তার দাবি ছিল এবার ডিম ছুড়লে সম্পূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হবে, আদালতে যাওয়া হবে এবং আদালতের তরফে অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকেও কিন্তু এ বিষয়ে একটা পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল এবার কিন্তু ডিম ছোড়া যাবে না এবং একই সাথে এটাও বলা হয়েছিল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে ডিম ছুড়লে সে বিষয়েও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার কথা বলা হয়েছিল। এবং এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মূল আইনজীবী ছিলেন এবং তিনি বিজেপির যারা কর্মীরা ছিল তাদেরকে কিন্তু হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন। এবং একই সাথে এই সমস্ত ঘটনা যখন ঘটছে গত পরশু দিনকে, তারপরে গতকালকে একটি মারাত্মক ঘটনা ঘটে যায়, যেখানে বেশ কিছু বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে দেখা যায় যে তারা পতাকা নিয়েছিল এবং একই সাথে বিভিন্ন রকমের যে সবজি, ডিম ইত্যাদি ছুটছেন। কার বিরুদ্ধে ছুটছেন না, তৃণমূল কংগ্রেসের একজন মহিলা সাংসদ অর্থাৎ মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে। এবং এই যে ছোড়ার কর্মসূচি, এটা কিন্তু সম্পূর্ণ মহুয়া মৈত্র মানে একদম নিজের লাইফে সম্পূর্ণভাবে সেটা তুলে ধরেছেন এবং সেই ভিডিওটা কিন্তু এখন সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে এবং দেশের যে অন্যান্য সাংসদরা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াও করেছে। এবং বিশেষ করে আম আদমি পার্টির যিনি সাংসদ রয়েছেন অর্থাৎ সঞ্জয় সিং, তিনি কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি লিখেছেন যে বাংলায় কি গুন্ডামি হচ্ছে, একজন এমপি তার সংসদীয় এলাকায় নিরাপদ নয়, লোকসভার সভাপতি ওম বিড়লাজির অবিলম্বে এই ঘটনার দিকে মনোযোগ নেওয়া উচিত এবং বিশেষ সুবিধার্থী কমিটির কাছে কর্মকর্তাদের ডাকা উচিত। মহুয়া মৈত্রজি এই স্বৈর শাসকদের সাথে লড়াই চালিয়ে যাও। এবং তিনি আরও বলেন যে ইতিহাস কোনো রকমভাবে কাপুরুষদের নয়, যারা হচ্ছে সম্পূর্ণ সাহসী তাদের জন্যই লেখা হয়। ফলে খুব স্বাভাবিকভাবে তিনি এই যে ঘটনা রয়েছে তার প্রতিবাদ করেছেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার সাথে তৃণমূল কংগ্রেসের ব্যাপক বিরোধিতা রয়েছে বিভিন্ন সময় দেখা গেছে, কিন্তু একই সাথে তিনি কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি কি বলছেন যে মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি একজন সাংসদ, তার বিরুদ্ধে জুলুমবাজির কোনো অভিযোগ আছে বলে আমার জানা নেই। আজ যেভাবে তাকে হেনস্থা করা হলো তা সভ্য গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জার। এই অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজের প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং এইভাবে কিন্তু বিরোধিতা তিনি করেছেন। এবং একই সাথে
সিপিআইএমএল তারাও কিন্তু প্রেস বিজ্ঞপ্তি জারি করে কিন্তু এর বিরোধিতা করেছে। তিনি বলছেন, নদিয়ার কালিয়াগঞ্জে দলীয় বৈঠক চলাকালীন কৃষ্ণনগর লোকসভার সাংসদ মুহা মৈত্রকে লক্ষ্য করে বিজেপির গেরুয়া বাহিনী সংগঠিত সন্ত্রাসী হামলা চালিয়েছে। সাংসদের সামাজিক মাধ্যমের হ্যান্ডেলে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে বিজেপির গুন্ডা বাহিনী দীর্ঘক্ষণ সমবেতভাবে হামলা চালালেও পুলিশ প্রশাসনের একটি গাড়ি খবর দেওয়ার পর দেরিতে অকুলস্থলে পৌঁছায়। উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই গুন্ডাদের উন্মুক্ত ভিড়কে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা না করে কাঠের পুতুলের মতো আচরণ করে, যা স্পষ্ট করে দেয় যে বিজেপির রাজ্য নেতৃত্ব পুলিশ প্রশাসনের নির্দেশ মেনেই কোনো রকম বাঞ্ছিত হস্তক্ষেপ থেকে পুলিশকে বিরত রাখা হয়েছে। বাংলায় বিধানসভা সদ্য পাস হয়েছে বিজেপির আনা কুখ্যাত গুন্ডা দমন বিল। সেখানে যে কোনো কল্পিত গুন্ডামির অভিযোগ যে কোনো নাগরিককে গ্রেপ্তার করে বিনা বিচারে 1 বছর জেলবন্দি করার আইনি স্বীকৃতি রাখা হয়েছে। অন্যদিকে পূর্বতন শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীকে ডিম ছুঁড়ে সাময়িকভাবে প্রকাশ্যে হেনস্থা আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আর বিজেপির সভাপতি এই ডিম ভাত সংস্কৃতির প্রসঙ্গে মিঠে সুভাষিত প্রচার করে চলেছেন। অর্থাৎ তিনি এখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কথা বলছেন, অর্থাৎ সিপিআইএমএল এর তরফ থেকে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকেও আক্রমণ করা হচ্ছে এবং তিনি বলছেন যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, এত সত্ত্বেও শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন রকমের কথা বললেও আদতে কিন্তু বাস্তবে কোনো রকম ঘটনা গ্রাউন্ড লেভেলে দেখা যাচ্ছে না। অর্থাৎ সিপিআইএমএল তারা কিন্তু বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন তাকেও কিন্তু আক্রমণ করেছে এবং তিনি যেভাবে একের পর এক শ্রমিক ভট্টাচার্য ডিম না ছড়ার আবেদন জানানোর পরেও এই ঘটনা যেভাবে গ্রাউন্ড লেভেলে ঘটছে বিভিন্ন রকমের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে, সেটা কিন্তু সম্পূর্ণ মানবাধিকার বিরোধী একটি ঘটনা। তারপরেও কিন্তু কোর্টের পর্যবেক্ষণ রয়েছে, পুলিশ বিভিন্ন সময় বলছে, কিন্তু সেগুলোর পরেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে এবং এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ এই ধরনের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে, যেখানে ভোটের ফলাফল 4 মের পর অনেক দিন হয়ে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও কোনো ঘটনা কিন্তু রাশ টানা যাচ্ছে না। এবং এখান থেকে কিন্তু খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে বিজেপি এতদিন ধরে মহিলা সুরক্ষা নিয়ে কথা বলেছিল, অর্থাৎ মহিলা সুরক্ষা তারা দেবে রাজ্যে সরকারে আসলে, সেই বিজেপির আমলে এখন একজন মহিলা সাংসদ কেন সুরক্ষিত নয় এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং একই সাথে এই প্রশ্ন তোলা কিন্তু অত্যন্ত স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল। একজন সাংসদ যিনি সম্পূর্ণভাবে একটি কেন্দ্রের সাংসদ সেই কৃষ্ণনগর এলাকার মধ্যেই যখন আক্রান্ত হচ্ছেন তখন কিন্তু অত্যন্ত গুরুতর বিষয় এবং এই গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সরব হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এক্সে এই বিষয়কে নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন এবং স্বাভাবিকভাবে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন উঠবে, যেখানে বিজেপির পতাকা দেখা যাচ্ছে এবং একই সাথে বিজেপির বিরুদ্ধে স্বয়ং অভিযোগ করছে এবং নাম প্রকাশ পর্যন্ত করে দিয়েছেন মুহা মৈত্র তার ফেসবুক হ্যান্ডেলে। সেখানে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না এই নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিশেষ করে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সরব হয়েছে এবং প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো যখন রাজ্য রাজনীতিতে নির্বাচনের সময় এত গুরুত্বপূর্ণ বলে প্রতিপন্ন হয়েছিল এবং তার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারকে সরে যেতে হয়েছিল আরজি করের ঘটনার পর, কিন্তু এখন সেই আরজি কর ঘটনার পর যখন এখন এত বড় একটা ইনসিডেন্ট ঘটেছে, এত বড় মানুষ সচেতন হয়েছে, নাকি বিপুল পরিমাণ আন্দোলন হয়েছিল সেই সময়, তার ফলশ্রুতিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে পর্যন্ত সরে গেছে, কিন্তু এখন নতুন সরকার রাজ্যে তবুও কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং একই সাথে এখানে কিন্তু অভয়ের মা অর্থাৎ রত্না দেবনাথ তারও কিন্তু একটি বক্তব্য তৃণমূল কংগ্রেস তারা কিন্তু তুলে ধরার বিভিন্ন সময় চেষ্টা করেছে, যে যেখানে সিবিআই এর বিরুদ্ধে তিনি কিন্তু স্বয়ং ক্ষোভ উগড়ে দিয়েছেন। নারী নিরাপত্তার বিষয়টা কিন্তু ফলে খুব স্বাভাবিকভাবে আবারও রাজ্য রাজনীতিতে উঠে আসছে এবং একজন সাংসদ যখন আক্রান্ত তখন কিন্তু সেই বিষয়টা আরো বেশি পরিমাণে কিন্তু গতি পাচ্ছে এবং এই বিষয়গুলোকে নিয়ে আগামীতে আর কি কি ঘটনা ঘটতে থাকে, আবারও কি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা এই ধরনের ঘটনায় আক্রান্ত হয় কিনা সেই বিষয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে এবং এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন আর কতদিন পর্যন্ত চুপ থাকবে সেই নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে। এবং বেশ কয়েকদিন আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু পাল্টা বিভিন্ন রকমের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছিলাম। বিমানবন্দরে আমরা দেখেছিলাম বিজেপি কর্মী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুটতে এসেছিলেন এবং তারপরে তাকে বেধড়ক মারা হয় এবং এর আগেও বিভিন্ন রকমের আমরা ঘটনা দেখেছিলাম, বাঁকুড়াতে ঘটেছিল, ক্যানিংয়ে ঘটেছিল, যেখানে কিন্তু বিজেপি কর্মীও আক্রান্ত হয়েছিল এই সমস্ত ডিম ছোড়ার এই সমস্ত ঘটনাগুলোকে আসার পর থেকে। ফলে পাল্টা আক্রমণও কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায়। ফলে এই যে গোটা ঘটনা, ডিম ছোড়ার ঘটনা, ডিম ছুঁড়ে মানুষের মধ্যে যে ক্ষোভ বাড়ানো এবং পাল্টা যদি কোনো রকমভাবে আবারও তৃণমূল কংগ্রেস এই নানা রকম ঘটনাবলী ঘটিয়ে থাকে তাহলে কিন্তু এইরকমভাবে কিন্তু রাজ্য রাজনীতির যে গণতান্ত্রিক যে পরিস্থিতি সেটা কিন্তু অবশ্যই নষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। ফলে এই সমস্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আগামী দিনে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সম্পূর্ণ যারা আধিকারিক রয়েছে এবং বিচার
বিচার ব্যবস্থা রয়েছে তারা এইগুলোর বিরুদ্ধে কবে কঠোর ব্যবস্থা নেবে সেই নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আগামী দিনে কি হয় অবশ্যই তো আমাদের নজর থাকবে, কিন্তু এই ধরনের ঘটনা যদি আগামী দিনে একদম বন্ধ না হয় তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে সহিংসতা দিন প্রতিদিন বাড়বে এবং আগামী দিনে বহু নির্বাচনও রয়েছে, সেই নির্বাচনেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। এবং আমরা যদি মুখে শুধুমাত্র নারী নিরাপত্তা ইত্যাদি বড় বড় কথা বলি কিন্তু কার্য কোনো ক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু সেটা কোনো রকমভাবে গ্রাউন্ড লেভেলে নারীরা সুরক্ষিত নয়। যেখানে একজন সাংসদের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে গ্রাউন্ড লেভেলে, সেখানে কিন্তু মারাত্মক অবশ্যই প্রশ্ন অবশ্যই উঠবে। তো আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, এবং এর ফলে কি রাজ্যের যে সহিংসতামূলক পরিস্থিতি সেটা কি আরও বাড়তে পারে, নাকি আগামী দিনে পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে পদক্ষেপ নেবে? তো আপনাদের কি মনে হয় নিজস্ব মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন।